দেখা যাচ্ছে কত টাকা আর্নিং হয়েছে। 1612 টাকা কাজ, 1612 টাকার কাজ হয়েছে। 882 টাকা অর্ডার আর্নিং, 315 টাকা ইনসেন্টিভ আর 415 টাকা বোনাস। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম মাই আনাদার ব্লগ। সবাই কেমন আছো? আমি ভালো আছো? ওই দিনকার মতো আজকে রেডি হয়ে গেলাম, ডিউটি যাবো। আজকে মঙ্গলবার, কাল রাতেবেলায় কালী পুজো গেছে, আজ কালী পুজোর পরের দিন। তো তোমরা দেখলে আগের দিনকার ভিডিওতে যে কালী পুজোর দিনের ভিডিও আমার অর্ডার কমপ্লিট হয়নি, 19টারও কমপ্লিট হয়নি। কপালটা খারাপ ছিল, তাই জন্য। আর রেস্টুরেন্টে লেট, মদের দোকান বন্ধের জন্য হয়নি। একটু বেশি, আমাকে একটু বেশি সুন্দর সুন্দর হয়ে গেছে নাকি, এত সাদা লাগছে মুখটা, কি হবে। চলো, আজকে যে মঙ্গলবার, দেখবো আজকে অর্ডার টার্গেট হচ্ছে কিনা, হয় না। আর আজকেই আমি কাজ করব। কালকে সকাল সকাল, সকাল সকাল বলতে 9টার সময় বেরোবো, এখানে 9:30 10টার সময় বেরোবো এখান থেকে বাড়ি যাওয়ার জন্য। তো পুরো লং লং রাস্তা যাবো, 210 কিলোমিটার আমার বাড়ি। তো পুরো ভিডিও করব, দেখাবো তোমাদেরকে যে কীভাবে কোন দিকে কোন রাস্তায় যাচ্ছি। দুর্গাপুর হাইওয়ে হয়ে যেতে হবে, তো তোমরা দেখতে পারবে অবশ্যই। ওকে, তো চলো, মোটামুটি রেডি হয়ে গেছি মোটামুটি। আর কয়েকটা রেডি হবো, হাতটায় কিছু পরতে হবে, নাহলে একদম সূর্য একদম শ্যাডো চেঞ্জ হয়ে যাবে বডির, সূর্যের যে তাপ এদিকে। ওকে, চলো সব রেডি হয়ে বেরিয়ে যাই, তারপর দেখাচ্ছি তোমার সারাদিনের ভিডিওতে তোমার সঙ্গে। তো থাকছি আমি। ওকে, তো সকালবেলা অনলাইন করেছি, অনলাইন করার পর একটা অর্ডার ঢুকেছে। আবার একদম সকাল সকাল ফার্স্ট অর্ডার দেখো, মদের অর্ডার ঢুকেছে আজকেও আবার সকালবেলায়। কালকে রাত্রে মদের অর্ডার জন্য পুরো আমার লস হয়ে গেছে। আজকে আবার সকাল সকাল মদের অর্ডার। আমি দেখো যাওয়ার সময়তে মালগাড়ি ঢুকছে কাশীপুরে, যেখানে মালগাড়ি দেখো রাস্তা ধরে গিয়েছে, আমরা সব দাঁড়িয়ে আছি এদিকে। এই মালগাড়ি এখন এদিকে যাবে, তারপরে যেতে পারবো কাশীপুরের ভেতরে। মালগাড়ি, একটা মালগাড়ি এখানে সিমেন্ট নামছে, একটা মালগাড়ি ঢুকছে, মাল খালি হবে। তখন জানি না কতক্ষণ লাগবে এখন। তো চলো দেখি, মদের অর্ডার সকালবেলা দিয়েছে, কী হবে জানি না, কপালে কী আছে সকালবেলা সারাদিন। আজকে আমি সারাদিন কাজ করতে পারবো না, কেননা বিকেলে আমাদের একটা ডান্স ক্লাস, আমি যেখানে ডান্স প্র্যাকটিস করি বা অ্যাক্টিং অ্যাক্টিং শিখি, সেখানে তোমার স্যার আমাকে ডেকেছে একবার বিকেলবেলায়। একটু কাজ আছে রঙের, সেই কাজটা করতে হবে, না কালকে আমি বাড়ি চলে যাবো। আবার সে ফিরবো রবিবারের দিন। তো ক্লাসটায় পুজো আছে, তাই জন্য এখন ডেকেছে আমাকে স্যার একবার ওই কাজটুকু করে দিতে। তাই জন্য আজকে 4টে পর্যন্ত কাজ করে, বিকেলে রঙের কাজ। তো চলো দেখাচ্ছি বিকেল 4টে পর্যন্ত কত টাকা আর্নিং হচ্ছে আজকে। ওকে, তো বন্ধুরা এখন বাজে 12টা 52, মানে 1টা বাজতে 8 মিনিট দেরি আছে। আর আমি এখন 5 নম্বর অর্ডার কমপ্লিট করলাম। আর 5 নম্বর অর্ডার দিয়েছে পার্ক স্ট্রিটের দিক দিয়েছে। এখান থেকে পার্ক স্ট্রিট খুব কাছে আছে, একদম একদম কাছে। তো অর্ডার আমি দিয়ে দিলাম, এবার এখান থেকে রিটার্ন যাবো। মোবাইলটা স্ট্যান্ডে লাগাচ্ছি, এখন বাজছে 1টা বাজতে 8 মিনিট। আর আমার 5 নম্বর অর্ডার কমপ্লিট। এটা খুব লং অর্ডার দিয়েছিল, 12 কিলোমিটার। বিটি রোডের চাউম্যান থেকে 12 কিলোমিটার আসলাম। তো বাপরে, 12 কিলোমিটার আসার পরে অটোটা ড্রপ করলাম পার্ক স্ট্রিটে। এবার আমি আবার যাব রুমের দিকে, যাব আমার জোনের দিকে যাব। রুম তো এখন যেতে পারবো না, রুম 4টার সময় যাব। তো জোনের দিকে এখন যাব। এই ভিডিও একদম অন্ধকার হচ্ছে, এই জন্য ভিডিও বানাতে ভালো, এত রোদ, এত প্রচন্ড রোদ। আর রোদটা আমার, সূর্যটা আমার পেছন দিক দিয়ে, তাই জন্য খুব অন্ধকার হচ্ছে। তো এই সামনে আমার সিগন্যাল আছে, সিগন্যাল থেকে বাঁ দিকে ডান দিকে যাব। তো দেখাচ্ছি আমি ডান দিকে রাস্তাটার মধ্যে, দেখাচ্ছি কোন দিকে যাচ্ছি। এটা একদম সোজা রাস্তা, একদম সোজা শিয়ালদা হয়ে একদম সোজা রাস্তা চলে আসলাম। পার্ক স্ট্রিটও ঠিক নয়, এটা পার্ক স্ট্রিটের কাছাকাছি মনে হয় আমার, ঠিক জায়গাগুলোর নাম যায় না। তো চলো ব্যাক ক্যামেরা করে তোমায় দেখাচ্ছি আমি কোন দিক দিয়ে যাচ্ছি আমি। দেখছো সামনে সিগন্যাল, এই সিগন্যাল ছেড়ে দিয়েছে, সিগন্যাল ছেড়ে দিয়েছে। আর আমি এদিক দিয়ে যাবো ডান দিক দিয়ে, আর বাঁ দিক দিয়ে পার্ক স্ট্রিট পড়লো। বাঁ দিক দিয়ে পার্ক স্ট্রিট, আর ডান দিক দিয়ে আমি ভাঙলাম। ডান দিক দিয়ে গিয়ে একদম এই যে একটা রাস্তা, এই একটা রাস্তা একদম শিয়ালদা হয়ে শ্যামবাজার। ও, কেউ একজন ফোন করছে আমাকে, ফোনটা রিসিভ করতে হবে একটু। তার আগে ভিডিওটা একটু বন্ধ কেটে গেল, ভিডিওটা কেটে যাবে ফোনটা কাটলেই, তার আগে ফোনটা আমি রিসিভ করি। সামনে আরও একটা সিগন্যাল, এই সিগন্যালটা ছাড়লে বাঁদিকে, বাঁদিকে ঘুরলে একদম শ্যামবাজার, ডাইরেক্ট সোজা বিটি রোড, একটা রাস্তা। চলো আমি ফোনটা রিসিভ করি, কে দেখি। আমাদের গ্রাম থেকে একজন ফোন করেছিল, মামা হয়েছে আমার সম্পর্কে, মামা হয়েছে, তাই জন্য ফোন করেছিল কালকে বাড়ি যাবো, তাই জিজ্ঞাসাবাদ করলো খানিক।
ওই গাড়ি সব এমন সময় ব্যাক লাইট দেবে একদম কাছে ঘুরবার সময়তে, আগে থেকে দিতে লাগে মনে হয় সব। এই দেখছো পুরো নিচে একটা রাস্তা, উপরে একটা রাস্তা, উপরে ফ্লাইওভারটা যেটা, উপরে যেটা ফ্লাইওভার সেইটা, আর নিচেরটা একই একদম সমান। তাহলে আমি দেখো আবার এখন বাজে দুটো, একটা 51 তো যে অর্ডারটা পার্ক স্ট্রিটে গেছিলাম সেই পার্ক স্ট্রিট থেকে আস্তে আস্তে পার্ক স্ট্রিট থেকে আবার একটা অর্ডার দিয়েছিল, বাবরে অন্ধকার নাকি খুব। পার্ক স্ট্রিট থেকে আবার অর্ডার দিয়েছিল, অর্ডারটা এটা 10 কিলোমিটার অর্ডার ছিল, দিয়ে দিলাম, ড্রপ করলাম এখানে। ড্রপ করার সঙ্গে সঙ্গে স্মৃতির মোড় আমাদের রুমের কাছাকাছি, ওখান থেকে একটা অর্ডার দিয়েছে আবার ভেতো বাঙালি থেকে। আমাকেও প্রচণ্ড খিদে লেগেছে, লোকের খাবার বইতে বইতে আমার দ্বারা খাওয়া সময় হয় না। এই সুইগি জোম্যাটো যাই করবে, যদি কেউ সকালবেলা না খেয়ে যদি তোকে বেরিয়েছো, তাহলে খাবার সেই যতক্ষণ ডিউটি অফ না করবে ততক্ষণ খাবার জুটছে না। প্রচণ্ড খিদে লেগেছে আমার, কি বলবো, এত খিদে লেগেছে। পেটের এই সাইডটা আবার লাগছে হালকা হালকা খিদেতে। সকালে আমি দুটো জাস্ট ছোলা ভিজা ছিল, ছোলা ভিজা খেয়ে বেরিয়েছিলাম, আর কিছু খাওয়া হয়নি। তো জানি না খাওয়ার টাইম পাবো কিনা। অর্ডার দেওয়া মতো সঙ্গে সঙ্গে আবার একটা অর্ডার দিয়েছে, এটা 7 নম্বর অর্ডার ঢুকেছে। এটা পিক আপ করে ড্রপ করবো, কাছেই আছে, 29 টাকার অর্ডার দিয়েছে। তাড়াতাড়ি ড্রপ করে যদি হয় সময় করে খাওয়ার চেষ্টা করতে হবে। যারা এই ডেলিভারি কাজ করে তাদের খাওয়ার সময় খুব কম থাকে, ডেলিভারি লোককে খাওয়াতে খাওয়াতে আমাদের খাওয়ার সময় থাকে না। চলো বেশি কথা না বলে তাদের অর্ডারটা পিক আপ করি, পিক আপ করার পরে ওর কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। ওকে, তো এখন বাজে কটা বাজে, 3:30, সরি 3:30 বাজছে। আর এটা আমার 11 নম্বর অর্ডার ঢুকেছে, শীতের মোড় দেশি ধাবা থেকে অর্ডারটা পিক আপ করলাম। কালকে রাত্রেবেলায় এখানে ঢুকেছিল অর্ডার একটা, আমাকে প্রায় 40 মিনিট কালকে রাত্রেবেলায় লেট করেছিল অর্ডারটা দিতে, রেডি করতে। তো আজকে দেখলাম অর্ডারটা রেডি হয়েছিল, ভেজ পোলাও ছিল। তো আমি এখন দাঁড়িয়েছি তো ঘোষপাড়ার সিগনালে, সিগনালটা বেকার দাঁড়িয়ে থেকে লাভ নেই। এই যে ডানলপ পেরিয়ে অর্ডারটা ড্রপ করবো, ড্রপ করার পর আবার বন্ধ করবো। এটা 11 নম্বর অর্ডার, আর এই অর্ডারটা ড্রপ করলে মোটামুটি 700 টাকার কাজ হয়ে যাবে আজকে। এক্সট্রা পে দিচ্ছে বলে আর্নিংটা একটু বেশি হয়ে গেল, তবে এত আর্নিংটা হয় না, ওই 500, 350, 500 হয় নর্মালি। আজকে এক্সট্রা পে আছে বলে 700 টাকা হয়ে গেল। তো এটাকে ড্রপ করবো 11 নম্বর অর্ডার, তারপরে বিকেলবেলা চান টান করে খাওয়া দাওয়া করে রেস্ট, যেমন আমরা করি রুটিন, সেই রুটিনেই তারপর আবার সন্ধ্যা 7টা থেকে বেরোবো। কেননা বিকেলে 4টে থেকে যে রঙের কাজটা করার দরকার কথা ছিল আমার ক্লাসে, সেই রং নিতে পারেনি, বা দোকান বন্ধ রঙে, তাই জন্য রং নিতে পারেনি, ওই জন্য রং কাজটা করা হবে না। আবার 7টা থেকে ডিউটি করবো। ওকে, তো আজকেও ফুল ডে সারাদিন করবো, কত টাকা আর্নিং হয় দেখাবো। কালকে তো দেখিয়েছি কত টাকা আর্নিং হয়েছে, কালকে অবশ্য 17টা অর্ডার কমপ্লিট হয়েছিল। আজকে লাগবে 21টা অর্ডার, মঙ্গলবার আজকে 21টা অর্ডার লাগবে। তো এইটা 11 নম্বর হয়ে গেল, আর 10টা অর্ডার বিকেলে, দেখি কতক্ষণ লাগবে। যতক্ষণই লাগবে, 12টার সময় হয়ে গেলে 1টা পর্যন্ত থাকবো, বা 1টা পর্যন্ত যদি বেঁচে যায় তাহলে সে 1টা পর্যন্ত থাকবো। আমি 1টা পর্যন্ত থাকি, 2টা অবধি টাইম বুক করা থাকে, খুব কম সময় 2টা অবধি থাকি আমি। তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি আমরা যাবো সেই ড্রপ লোকেশনে, তারপরে রুমে। আজকে একটা স্ক্রিনশট লাগাবোই তোমাদেরকে দেখানোর জন্য যে আজকে 11টা অর্ডার মারলাম এখনই দুপুরবেলায়, মানে সকাল 9:30 থেকে 4টে পর্যন্ত কটা খাওয়া হয়েছে। ওকে, দেখতে হবে। চলো দেখতে থাকো, বড় ভিডিও কন্টিনিউ করো। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। ওকে বন্ধুরা, এখন বাজে 7টা, আমরা ডিউটি অন করবো। 7টার সময় ডিউটি অন করি, এখন বেরোবো। 10টা অর্ডার মেরে আজকে চলে আসবো, কারণ কালকে সকালে আমি বাড়ি যাবো। আজকে কয়েকটা জামা প্যান্ট কাছে সার্ভ দেওয়া আছে, তো 10টা অর্ডারই মারবো, 11টা পর্যন্ত থাকবো। টেস্ট টার্গেট আছে, 10টা অর্ডার মেরে আমি চলে আসবো। অনেক কিছুই এখানে কিছু জামা প্যান্ট আছে, আমি যেগুলো পরে সেগুলো কাচতে হবে, কেচে একদম সার্ভ দিয়ে রেখে যাবো। তো 11টা অর্ডার মেরে এসেছি, স্ক্রিনশট তোমরা দেখেছো, স্ক্রিনশট লাগিয়ে দিয়েছি। 11টা অর্ডার মেরেছি, 700 টাকা হয়েছে। আর 10টা অর্ডার মারলে 350 টাকা, 315 টাকা ইনসেন্টিভ পাবো, আর 500 টাকা অর্ডার আর্নি হয়ে যাবে, মোটামুটি 1500 টাকা কাজ হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি আমরা বেরোবো এবার। 7টার সময় ডিউটি অর্ডার অন করি, অন করার পর দেখি কতগুলো অর্ডার হচ্ছে। ওকে চলো, দেখা হচ্ছে আবার তোমার সঙ্গে ভিডিওতে রাতের বেলায়। তো এখন বাজে রাত্রি 10:30, 10:30 বাজে এখন। এটা 19 নম্বর অর্ডার ঢুকেছে আজকে রাতের বেলায়। 10:30 সময় মদের অর্ডার দিয়েছে, এখন বার থেকে বাড়ি যাবো, পুরো আমাদের বার থেকে একটা মদের অর্ডার, একটা মদের অর্ডার দিলে পুরো আমার টাইম লস হয়ে গেছে। তো আজকে আবার দিয়েছে মদের অর্ডার, এটা 19 নম্বর অর্ডার দিয়েছে। এখন
দুটো মারতে হবে। আমি ভাবলাম 11টা হতে কমপ্লিট হয়ে যাবে, 11টা বাজে তো স্টার্টার হবে না। তাই জন্য আমি আবার 11টা থেকে রাত্রি দুটো, 11টা থেকে রাত্রি দুটো আমি বুক করলাম, টাইমটা স্লটটা বুক করলাম। দুটো 21 স্টার্টার কমপ্লিট হয়ে গেলে আমি বন্ধ করে দিয়ে থাকবো না। যখন স্টার্ট করেছিলাম বা যখন বেরিয়েছিলাম, দুটো একটা জামা প্যান্ট সার্চ দেওয়া কালকে বাড়ি যাবো, তাই জন্য একটু করে সার্চ রেখে যাবো। দুটো এটারই 3টে অর্ডার, এটা মারবো, তবে দুটো অর্ডার তাদের কতক্ষণ মোটামুটি 12টা বাজবে। আর হচ্ছে 12টা ওকে। তোমার সঙ্গে দেখা হচ্ছে একদম শেষে, 21 অর্ডার কমপ্লিট করার পর দেখাবো আর ডিসিশন নিয়ে কত টাকা হবে সেটা ভালো দেখাবো, হবে। তো আমি এখন চলে এসেছিলাম রুমে, আর এখন বাজে কটা বাজে 12টা 42। তো আমি বলেছিলাম না 12টা বাজিয়ে দিল কোম্পানি, তো 12টায় বাজিয়ে দিল। 22টা অর্ডার হয়েছে, 12টা সাড়ে 11টার সময় 21 নম্বর ড্রপ করেছি, আর 22 নম্বর অর্ডার দিয়েছিল। 12টার সময় ড্রপ করে দিয়ে খাওয়ার দাওয়ার নিয়ে একদম জল নিয়ে চলে এসেছি রুমে। এই দেখো, এবার কয়েকটা জামা প্যান্ট সার্ফ দিয়ে ভিজিয়ে রাখবো, সকালবেলায় কেচে দেবো, তারপরে 10টার সময় বেরোবো বাড়িটা রওনা দে। কালকে বুধবার, আজকে বুধবার, সরি, আর 12টা পার হয়ে গেছে, মানে বুধবার পড়ে গেছে। বুধবার, বৃহস্পতিবার দিন ফোঁটা, তো ফোঁটায় যাবো বাড়ি। চলো ঘরটা খুলি, ঘরটা খুলে জামা প্যান্ট সার্ফ বের করি, জামা প্যান্ট বের করি। জামা প্যান্ট কিছুই বের করার নেই, যেগুলো পরে আছে ওইগুলোই, আর ওইখানে কয়েকটা আছে সেগুলো ব্যাস রঙ করেছিলাম ক্লাসে, ডান্স ক্লাসে, অ্যাক্টিং ক্লাসে রঙ করেছিলাম সেইগুলো। চলো যারা ঝট দিয়ে দিই। আর আজকে ক টাকা আর্নিং হয়েছে এখন দেখাচ্ছি তোমাকে, 1300 টাকা হয়েছে সামথিং, আর কালকে 315 টাকা ইনসেন্টিভ পাবো। ওকে, তো একদম সকালেই দেবো স্ক্রিন রেকর্ডিংটা, একদম সকালকার। ওকে, বুঝতে পারছো কতগুলো অর্ডার, কত টাকা অর্ডার আর্নিং হয়েছে, কত টাকা বোনাস পেয়েছি, কত টাকা ইনসেন্টিভ, সবই দেখিয়ে দেবো কালকে ভিডিওতে স্ক্রিন রেকর্ডিংয়ে। ওকে, চলো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। আর হ্যাঁ, সব থেকে বড়ো কথা, কালকে যে বাড়ি যাবো, সেই একদম বাড়ি যাওয়ার ভিডিও বানাবো আমি, কীভাবে যাচ্ছি তুমি আগেও বলেছি, এখনও বলছি, তো অবশ্যই সেটা তো দেখবেই তোমরা। ওকে, চলো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবে। তো আমি এখন স্ক্রিন রেকর্ডিং চালু করে নিলাম, স্ক্রিন রেকর্ডিং চালু করার পরে দেখাবো। আজকে বুধবার, আজকে তো আমি বাড়ি যাবো সকালবেলায়, 10টার সময় বেরোবো এখান থেকে। তো এখানে তোমাকে দেখাচ্ছি কালকে মঙ্গলবারে কত টাকা আর্নিং হয়েছে। তো আর্নিংয়ে দেখার জন্য আর্নিংয়ে যেতে হবে, আর্নিংয়ে যাওয়ার পরে এখানে এবং মানডে অ্যান্ড টুইসডে, সোমবার আর মঙ্গলবারের দিন কাজ করেছি কালকে, দেখাচ্ছি কত টাকা আর্নিং হয়েছে। 1612 টাকা কাজ, 1612 টাকার কাজ হয়েছে। 882 টাকা অর্ডার আর্নিং, 315 টাকা ইনসেন্টিভ, আর 415 টাকা বোনাস। অর্ডার মেরেছিলাম টোটাল তোমার 22টা অর্ডার মেরেছিলাম। আমাদের একটা অর্ডার কাস্টমার ক্যান্সেল করে দিয়েছে, এই যে ওখানে লেখা আছে যেটা ক্যান্সেল, এটা কাস্টমার ক্যান্সেল করেছিল, নাহলে 23 নম্বর অর্ডার হতো। আজকে বুধবার, আজ তো কাজ করবো না এই সপ্তাহে, পুরো আবার রবিবারের দিন ফিরবো কলকাতা। তো দেখতে পাচ্ছেন সেই যে ব্যাচ অর্ডার ছিল 100, লং অর্ডার ছিল আজকে বেশি, কালকে একটু 105 টাকা, 105 টাকা, তারপরে 100 টাকা, 107 টাকা, ব্যাস বড়ো অর্ডার চলে গেলো। দেখতে পেলে নিশ্চয়ই যে পার ডে ফুল ডে আর্নিং কত ইনকাম, কাজ সুইগি ডেলিভারিতে। ওকে।